বলিস না বুঝলি, পায়াতে প্রণাম করলাম, আমার চুরি লাগে। তা বল, তো হঠাৎ তুই চলে এলাম দাদা, যখন তখন আসতে পারি। হ্যাঁ, যখন তখন। তবে একটা কথা কি জানিস ভাই, আমার ক্ষেত্রে ফুলবাড়ি কেউ আছে না। এই যেমন তুই এলি, প্রায় 12 বছর পরে, মানে 1 যুগ পরে। টাইম দাদা, টাইম ইজ আ গ্রেট ফ্যাক্টর। এই যে দেখো না, বছরের মধ্যে 3-4 বার অন্তত আমাকে ফরেন ট্যুরে যেতে হয়। আর তাছাড়া মুম্বাই দিল্লি এসব তো লেগেই আছে, একদম সময় পাই না। এই যে আজকে যে এসছি, কত কষ্ট করে এসছি, তুমি চিন্তা ভাবনাই করতে পারবে না একেবারে। মানে 12 বছরে একদম সময় করতে পারলি না। আচ্ছা বল, কি বলছি? বল চল। সরি, ও পরিচয় করি, দুর্বা আমার ভাই নির্মল মজুমদার। নমস্কার। ডেট শুনেছি ওনার কথা। কিন্তু দাদা, তোমার সঙ্গে যে আমার একটু প্রাইভেট কথাবার্তা ছিল। আরে বল না, কিছু অসুবিধা নেই। দুর্বা আমার খুব আপনজন, পরমহিতৈষী। তুই বলতে পারিস, আপনি বলতে পারেন, অনায়াসে বলতে পারেন। আমিও চলে যেতে পারি, কি বলো? আরে কতদিন পরে একবার এসে যখন চলে যাবে না, ভালো লাগে না। আচ্ছা বসো তো, বসো। এই নির্মল, তুই বসো। তোমাকে আর ব্যস্ত হতে হবে না, তোমার অবস্থা আমার জানা আছে। বলতো ভাই, দাদা, হ্যাঁ আমার বড় বিপদ দাদা। রে, আরে তোকে তো আমি সেই ছোটবেলা থেকে দেখে এসেছি, তুই সমস্ত বিপদকে এড়িয়ে চলেছিস। তোর আবার বিপদ, ভীষণ বিপদ, সাংঘাতিক বিপদ দাদা। আরে ভাই দেখ, তোরালি দেখ, সমাজে সব বড় বড় মাথাওয়ালা লোক, তোদের বিপদে আমার মতো এই ছোট চুনোপুটি কিভাবে সাহায্য করবে? নিজেকে এত আন্ডার এস্টিমেট করো কেন দাদা? আর তুমি জানো না, রামচন্দ্রের সেতু বন্ধনের সময় একটা কাঠবিড়ালি পর্যন্ত পাথর বয়ে তাকে সাহায্য করেছিল। আর তাছাড়া দাদা, তোমার মতন এইরকম মহৎ উদারচেতা মানুষ কজন আছে বলো তো? বলেছি রে। কি বললে? না বলছিলাম যে বল, তোর বিপদের কথা। দুবাই। তুমি তোমার নিজের একমাত্র ভাইপোর কথাটাও মনে করতে পারছো না। আশ্চর্য। দুবাই ভাইপো? এই, আমি কি কোনদিন তাকে দেখেছি? তাকে কোনদিন এখানে নিয়ে এসেছি? ভীষণ বিপদ দাদা। কি বিপদকে বল না? ছেলেটা জন্ম থেকেই ভুগছে। হ্যাঁ, গত বছর হলো টাইফয়েড। আচ্ছা, তবে এবার একটা চোখ নষ্ট হয়ে গেছে, আরেকটা চোখ কোনো মতে টিম করে চলছে দাদা। ডাক্তার দেখেছি? ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে ইমিডিয়েট 2টো চোখ অপারেশন করে রিপ্লেস করতে হবে। আরে করে ফেল, তুই ওইটা না করে এখানে এসেছিস আমাকে শোনাতে কথাটা নাকি? তাই তো শিখা বললো। শিক্ষা তোমার বৌমা, আমার বউ শিখা কথাও তুমি মনে করতে পারছো না? ও আচ্ছা, শিখা বৌমা। আচ্ছা বৌমা কি বলেছে? তোমার পায়ের ওপর হুমড়ি খেয়ে বড্ড লাগছে বুঝলি। কিছু বললে না? মানে বলছি হুমড়ি খেয়ে পড়তে যাবি। শিখা বললো এই বিপদের দিনে একমাত্র তুমিই পারো আমাদের বাঁচাতে। আমি? তোমার চোখ, তোমার এই অমূল্য চোখ দুটো তুমি তোমার একমাত্র আদরের ভাইপো বুবাইকে দান করে দাও। আমার চোখ আবার মরেছে। এটুকু না হবে?